কেউ কি আপনার টাকা নিয়ে উধাও? বিপদের কথা বলে টাকা ধার নিয়েছে কিন্তু এখন আপনার আর ফোন ধরছে না, কিংবা টাকা দিচ্ছি বলে ঘোরাচ্ছে কিন্তু দিচ্ছে না, উল্টো হুমকি দিচ্ছে টাকা চাইলে ক্ষতি করবে, মেরে ফেলবে। তখন আপনি কি করবেন? আমি অ্যাডভোকেট মেহেদী বলছি, জজ কোর্ট, ঢাকা। আজকে আমি আলোচনা করব এরকম প্রতারণার ফাঁদে আপনার টাকা আটকে থাকলে আপনি কি করবেন। প্রথমে জেনে নেওয়া যাক, কেউ যদি আপনার সরলতার সুযোগ নিয়ে আপনার থেকে টাকা হাতিয়ে নেয় তখন সেটা কি ধরনের অপরাধ। দণ্ডবিধি আইনের 420 ধারার অধীনে সেটা প্রতারণার অপরাধ, এবং কাউকে যখন আপনি বিশ্বাস করে টাকা দেওয়ার পর কেউ সেই টাকা আত্মসাৎ করে তখন সেটা দণ্ডবিধি আইনের 406 ধারায় অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ। আর যখন আপনি সেই টাকা ফেরত চাইলে আপনাকে হুমকি দেয় তখন সেটা দণ্ডবিধি আইনের 506 ধারার অপরাধ। এখন প্রশ্ন হলো, এমন পরিস্থিতিতে পড়লে আপনি কি করবেন? প্রথমত, আপনি আপনার পাওনাদার বরাবরে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে একটি লিগেল নোটিশ পাঠাতে পারেন। লিগেল নোটিশে একটি সময়সীমা বেঁধে দেওয়া থাকবে। সেই সময়ের মধ্যে যদি সে আপনার সাথে যোগাযোগ না করে কোনো প্রকার টাকা পয়সা না দেয় তখন আপনি বিজ্ঞ আদালতে এসে সরাসরি সিআর মামলা দায়ের করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনার সেই লেনদেনের লিখিত প্রমাণ, মেসেজ, অডিও কিংবা ভিডিও রেকর্ড, কিংবা ব্যাংক স্টেটমেন্ট, কিংবা অনলাইন ব্যাংকিংয়ের অনলাইন রিসিট, স্ক্রিনশট, এই বিষয়গুলো গুছিয়ে রাখুন। এই ডকুমেন্টসগুলি আপনাকে বিজ্ঞ আদালতে মামলা প্রমাণ করতে সহায়ক হবে। ভয় না পেয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে একজন অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করুন, কিংবা চাইলে আমার সাথেও পরামর্শ করতে পারেন। সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন। নিয়মিত আইনি পরামর্শ পেতে আমাকে ফলো করতে পারেন। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।